নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ট্রিপল ফাইভ স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। টুডে টপিক ইজ হোয়াট ইজ ইউর পার্টনার কারেন্ট ফিলিংস। আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এখন এই মুহূর্তে আপনার প্রতি কি রয়েছে, উনি কোন এনার্জিতে রয়েছেন এবং আগামী দিনে নেক্সট স্টেপ ওনার থেকে কি এক্সপেক্টেড আপনার জন্য, আপনার প্রতি, সেটা আমি চেক করব। ঠিক আছে, তো এখানে দেখুন দুটি আমি পাইল রেখেছি, দুটি কার্ড, পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2, দুটোই কিন্তু লাভার্স কার্ড, আলাদা আলাদা ডেক থেকে আমি রেখেছি। তো খুব ভালো করে দেখে নিন কোন কার্ডটি আপনাকে বেশি অ্যাট্রাক্ট করছে, সেটাই হবে আপনার রিডিং, আপনার গ্রুপের রিডিং। ঠিক আছে, আপনারা ভালো করে দেখে নিন, দরকার হলে 5 সেকেন্ড মেডিটেশন করুন দুটো কার্ডের উপরে। যেই কার্ডটি আপনাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করছে সেটাই হবে আপনাদের রিডিং। ওকে, হ্যালো গ্রুপ 1, পাইল 1, যারা এই লাভার্স কার্ডটি চুজ করেছেন, ঠিক আছে, ক্রিস্টাল ভিশন ট্যারোট থেকে খুব সুন্দর একটি কার্ড, আমার ভীষণ পছন্দের। চলুন দেখে নেব আপনাদের পার্টনার এখন এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছেন। ওনার এনার্জি চেক করব, তারপর চেক করব যে উনি আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছেন। ঠিক আছে, এনার্জি চেকিং এর জন্য আমি ইউজ করছি এখানে এনার্জি অরিকল ডেক। ওকে, এনার্জি অরিকল ডেক থেকে দেখবো আপনাদের পার্টনার এই মুহূর্তে এখন কোন এনার্জিতে রয়েছেন। ওকে, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আমার সাথে যুক্ত থাকুন। অবভিয়াসলি আমি আপনাদের জন্য এরকম ধরনেরই ভিডিও আনবো। ঠিক আছে, তো আপনাদের ভালোবাসা সাপোর্ট খুব দরকার এবং এনার্জি এক্সচেঞ্জের জন্য কিন্তু ভিডিওটিকে লাইক করাও খুব খুব প্রয়োজন এবং কমেন্ট এসে কমেন্ট করবেন যে আই ক্লেম দিস এনার্জি লিখে, যদি ভিডিওটি আপনাদের সাথে রেজোনেট করে তখনই, বা যেটা ভালো বেরিয়ে আসবে সেটাকে। ঠিক আছে, চলুন চলুন দেখে নেব। আপনার মনের মানুষের নামটি অ্যাটলিস্ট 3 থেকে 7 বার মনে মনে চ্যান্ট করুন। ঠিক আছে, ওনার মুখটিকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। ওম শিব শম্ভু, জয় মা আদ্যা। আমার ভিউয়ার্সের পার্টনার এখন এই মুহূর্তে, ওকে, একটা কার্ড অলরেডি, আমি এই কার্ডটি নেব। ওকে, এই কার্ডটি, ওকে ওকে, অ্যাপ্রিসিয়েশন। ওকে, কার্ড নাম্বার 15। আই হোপ আপনারা সমস্ত কার্ড দেখতে পাচ্ছেন, খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। আপনাদের পার্টনারের এনার্জিতে প্রথম যেটা আমি দেখতে পাচ্ছি, যেটি বেরিয়ে এসেছে, দেখুন ফার্স্ট কার্ডই সেখানে এনভি। ঠিক আছে, আপনাদের পার্টনার কার্ড নাম্বার 20। ঠিক আছে, আপনাদের পার্টনার মুলাং 2 হতে পারে, ইনার জন্ম তারিখ অথবা ডেস্টিনি নাম্বার হতে পারে মুলাং 2, মুলাং 8, অ্যান্ড এখানে উঠে এসেছে মুলাং 5, মুলাং 6। এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি, আপনি অথবা আপনার পার্টনার। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে অনেকে আমাকে আবার আগের ভিডিওতে কমেন্ট করেছে, আমার আগের ভিডিওটাতে যেখানে আমি লিখেছিলাম যে কার সাথে আপনাদের বিবাহ হবে, অনেকে কমেন্ট করেছে যে ম্যাম বা দিদি, আমার সাথে তো এটা মিলে গেল, আমার এনার্জি আপনি যেন বলছেন আমার পার্টনারের থেকে বেশি আমার এনার্জি। দেখুন, এনার্জি কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, এনার্জি মিরারিং করে, তো সুতরাং আপনাদের সাথে মেলাটা খুবই অস্বাভাবিক কিছু নয়। আপনাদের সাথে অনেক সময় মিলে যায়, আমাদের সাথেও অনেক সময় এনার্জি মিলে যায়, যেটা আমার পার্টনারের সাথে উঠে আসছে। তো এটা এমন কোনো বড় ব্যাপার না। আর যেহেতু জেনারেল কালেকটিভ রিডিং, তাই অবভিয়াসলি এনার্জি কিন্তু এখানে মানে ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করবে। ঠিক আছে, তো আপনারা যেহেতু এটা কালেকটিভ রিডিং দেখছেন, যাই হোক, আপনাদের পার্টনারের মনে এখন কি চলছে বা ওনাদের এনার্জি কি, দেখুন ক্লিয়ারলি আমি যেটা দেখতে পাচ্ছি, উনি এখন এই মুহূর্তে কোনো একটা এমন একটা সিচুয়েশনের মধ্যে আটকে আছেন যেখানে ওনার মধ্যে একটা প্রচন্ড পরিমাণে হিংসে, একটা রাগ, একটা জিদ, একটা ক্ষোভ তৈরি হয়েছে। ঠিক আছে, আপনার সাথে হতে পারে, এখানে যেহেতু অবভিয়াসলি কার্ড কম্বিনেশন আমাকে দেখাচ্ছে, আপনাদের হয়তো অনেকে যারা গ্রুপ 1 চুজ করেছেন, অনেকের হয়তো ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে রিলেশনশিপের মধ্যে, হয়তো কিছু না কিছু রিসেন্টলি হয়তো আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ব্লক সিচুয়েশন হতে পারে, নো কন্ট্যাক্ট হতে পারে। ঠিক আছে, তো উনি এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছেন। উনার মনে হচ্ছে যে উনি সবটা পাচ্ছেন না বা পেলেন না, একটা হতাশা, বা উনার যতটুকু পাওয়া দরকার জীবনের প্রতি, জীবনের থেকে যতটুকু আশা, সেটা উনি পাচ্ছেন না। সেই জন্য এখন উনার মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। ঠিক আছে, উনার মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে, এখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। উনি এখন ভগবানের কাছে একটাই প্রশ্ন করছেন যে আমি কেন, ওয়াই মি, আমি কেন সাফার করছি বা আমি কেন পাচ্ছি না। ঠিক আছে, উনার প্রতি একটা রাগ, একটা হিংসে, একটা জিদ, এরকম ধরনের আমি এনার্জি দেখতে পাচ্ছি কিছু একটা সিচুয়েশন নিয়ে। অ্যান্ড এখানে যেহেতু কার্ড উঠে এসছে, দেখুন হস্টিলিটিস এ কার্ড উঠে এসছে, তো সুতরাং আমি এখানে দেখতে পাচ্ছি যে উনার হয়তো রিসেন্টলি কারোর সাথে, বন্ধু মহলে হোক বা অফিস কলিগে কারোর সাথে হয়তো কোনো রকম কোনো ঝামেলা অশান্তি হয়েছে, একটা ফ্যামিলিতে হতে পারে কোনো ঝামেলা অশান্তি হয়তো হয়েছে কারোর সাথে। ঠিক আছে, একটা শত্রুতা তৈরি হওয়া, একটা মনোমালিন্যের জায়গা, আমি তো আপনার কথা বললাম, আপনার সাথেও হতে পারে। ঠিক আছে,
তো যেভাবে আপনাদের সাথে ম্যাচ করছে আপনারা সেভাবে দেখবেন। তো ডেফিনেটলি এখন উনি যেটা চাইছেন যে উনাকে যাতে একটু মানুষজন বোঝেন, কারণ কি উনি এখন ভীষণ পরিমাণ একটা আটকা হওয়া ফিল করছে, ঠিক আছে, একটা বদ্ধ একটা আটকে আছেন যেন উনি, ঠিক আছে। দেখুন এখানে অল টাইড আপের কার্ডও এসছে, ঠিক আছে, অল টাইড আপের কার্ডও এসছে, মানে উনার এখন মনে হচ্ছে যে এই যে সিচুয়েশনটা থেকে আমাকে বেরোতে হবে, আমাকে বেরোতে হবে। উনি হয়তো ভাবছেন যে আমি যাকে ভালোবাসি সে আমাকে বোঝে না, একটা মানে ভীষণ নেগেটিভ একটা এনার্জি নিয়ে এখন ক্যারি করছেন, পরিষ্কার ভাবে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে উনার এনার্জি। ওকে, তো এবার দেখবো যে আপনার প্রতি কি এনার্জি, উনি আপনাকে নিয়ে কি ফিল করছে। চলুন দেখে নেবো উনি আপনাকে নিয়ে কি ফিল করছেন। পাইল 1 গ্রুপ 1 এর পার্টনাররা তাদেরকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। চলুন দেখে নেব, একটা কার্ড এসে গেছে। গ্রুপ 1 এর পার্টনাররা কি ফিল করছে তাদেরকে নিয়ে এই মুহূর্তে। থ্যাংক ইউ। ওকে, দি হারমিট, ও আচ্ছা এখানে একটা কার্ড এসছে, দি হারমিট, এস অফ কাপস, কুইন অফ পেন্টিকল, আবার অনেকগুলো কার্ড এসে গেছে, এতগুলো কার্ডস আমি নেব না। ওকে, এখানে এসছে দেখুন 6 অফ কাপস। ওকে ওকে, ক্লিয়ার। দ্য ডেভিল, কিং অফ সোর্ডস। ওকে, বটম অফ দ্য ডেক দেখুন এখানে উঠে এসছে কিং অফ পেন্টিকল। ওকে, দেখুন উনার আপনার প্রতি যে ফিলিংসটি বেরিয়ে এসছে, প্রথমত তো উনি আপনাকে ভীষণ পরিমাণে এখন মিস করছেন, ঠিক আছে। দেখুন এখানে দি হারমিটের কার্ড বেরিয়ে এসছে, হারমিটের সাথে কিন্তু বেরিয়ে এসছে 6 অফ কাপস। তো আমি এখানে দেখতে পাচ্ছি উনি আপনাকে ভীষণ পরিমাণে মিস করছেন, উনি আপনার সাথে কাটানো পুরোনো দিনগুলোকে ভীষণ পরিমাণে রিকল করছেন। হয়তো আপনার সাথে এখন ভালোভাবে ওনার কথা হচ্ছে না, যোগাযোগের একটা ঘাটতি তৈরি হয়েছে, অথবা হয়তো ব্লক সিচুয়েশন হতে পারে, অন অফ সিচুয়েশন, যাই হোক না কেন আমি দেখতে পাচ্ছি যে উনি এই মুহূর্তে এখন আপনাকে নিয়ে ভীষণ একটা গভীর একটা থট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। উনি এই মুহূর্তে অ্যাকশন নিতে চাইছেন না, উনি একটু আইসোলেট করে নিয়েছেন নিজেকে। এগিয়ে আসা বা আপনাকে অ্যাপ্রোচ করা এই ধরনের জিনিসগুলো আমি খুব একটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। জাস্ট উনি একটা মেমোরি রিকল করছেন আপনার সাথে, যে পুরোনো সময়গুলো কত সুন্দর ছিল, কত সুন্দর আমরা একসাথে ছিলাম, সবকিছু তো ভালোই ছিল, হঠাৎ করে কেন এত খারাপ হয়ে গেল, এই ধরনের ওনার একটা মেন্টালিটি বা মানসিক অবস্থা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তার সাথে দেখুন এখানে এস অফ কাপসের সাথে দি ডেভিলের কার্ড বেরিয়ে এসছে। তো আই ক্যান ক্লিয়ারলি সে কি উনি আপনার প্রতি যথেষ্ট পরিমাণে এখনো পর্যন্ত, ঠিক আছে, উনি আপনার প্রতি এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে কিন্তু ফিলিংস ক্যারি করেন। উনি আপনাকে ভালো অবশ্যই বাসেন, এখানে বলা যায় না যে উনি ভালোবাসেন না বা উনি আপনার প্রতি কোনো সফট কর্নার রাখেন না, ডেফিনেটলি উনি আপনাকে ভালোবাসেন। উনার মনে উনার হৃদয়ে আপনার জন্য যথেষ্ট পরিমাণে ভালোবাসা রয়েছে, কিন্তু এই ভালোবাসাটাই না কোথাও একটা আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে হয়তো থার্ড পার্টি থাকতে পারে, বা উনার মনে হচ্ছে যে তৃতীয় চতুর্থ পঞ্চম ব্যক্তির জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল, ঠিক আছে। এই ধরনের এখন উনার মধ্যে চলছে জিনিসপত্র। অ্যান্ড উনার আপনার প্রতি একটা শারীরিক টান, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি মুহূর্তে ভীষণ পরিমাণে কিন্তু বেড়ে গেছে বা চলছে, ঠিক আছে। মানে মেন্টালি ফিজিক্যালি দু রকম ভাবেই আপনাকে কিন্তু উনি মিস করছেন। উনি এটাও করছেন এই মুহূর্তে যে উনি এখন আপনার প্রতি এগিয়ে আসা বা আপনার প্রতি মনোযোগ দেওয়ার থেকেও বেশি উনি ইম্পর্টেন্ট মনে করছেন নিজের কেরিয়ার, ঠিক আছে। উনি ভাবছেন যে আমি আমার নিজের কেরিয়ারকে বেশি আমি প্রায়োরিটি দেব, আমি বেশি বেশি অর্থ উপার্জন করব, ঠিক আছে। দেখুন এখানে কুইন অফ পেন্টিকালের সাথে কিং অফ সোর্স এ কার্ড এসছে। তো উনি এখন লজিক্যালি বেশি ভাবনা চিন্তা করতে চাইছেন বা লজিক্যালি অ্যাকশন নিতে চাইছেন। মনে উনার আপনার জন্য যতই ভালোবাসা থাকুক না কেন, উনি এখন মানে প্র্যাকটিক্যাল ওয়েতে কিন্তু ডিসিশন নিতে চাইছেন। উনি আপনাকে কোনো তাড়াহুড়োতে কল করা বা মেসেজ করা, এক কথা উনি ওনার ফিলিংসটাকে না নিজের মধ্যে রাখতে চাইছেন পরিষ্কারভাবে, উনি এক্সপ্রেস করতে চাইছেন না, ঠিক আছে। তো এটা হলো ওনার কারেন্ট ফিলিংস আপনার প্রতি। এখন দেখুন কতটা রেজোনেট করছে আপনাদের সাথে। যদি এতটা রেজোনেট করে থাকে তাহলে আমি দেখবো ওনার পরবর্তী পদক্ষেপ বা নেক্সট মুভ কি হতে পারে আপনাদের প্রতি, ঠিক আছে। চলো, এই দূরত্ব কি শেষ হবে?
উনি কি এগিয়ে আসবেন, আপনার সাথে কি কথা বলবেন, সেটা আমি অবশ্যই দেখব। কিছু অরিকল মেসেজও নেব, ওনার মনে কি চলছে, আপনার জন্য কি মেসেজ চলছে। আচ্ছা, গ্রুপ নাম্বার 1 এর পার্টনারের নেক্সট অ্যাকশন, ইমিডিয়েট নেক্সট অ্যাকশন কি হতে পারে দেখে নেব। গ্রুপ নাম্বার 1 এর পার্টনারদের তাদের প্রতি ইমিডিয়েট নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ সো মাচ স্পিরিট এন্ড গাইডস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, 3 of cups, 9 of cups, the star. ওকে, 5 of pentacle। বলছি না আপনাকে খুব মিস করছেন ইনি, ভীষণ পরিমাণে মিস করছেন। কিছু টাকা পয়সা অর্থকড়ি নিয়েও আপনাদের মধ্যে একটা দেখতে পাচ্ছি টানাপোড়েন হয়তো তৈরি হয়েছে। ওকে, টেম্পারেন্স, ওকে, 5 অফ সোর্স। ওকে ওকে, ইনি প্রচুর ভাবনা চিন্তা করছেন, প্রচুর প্রচুর প্রচুর। 7 অফ কাপস। ওকে, আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আপনার সাথে উনার একটা রিকনসিলেশনের একটা জায়গা কিন্তু ডেফিনেটলি এখানে হতে পারে, ডেফিনেটলি হতে পারে। উনি আপনার দিকে এগিয়ে আসার মতন একটা ভাবনা চিন্তা করতে পারেন। উনি চাইছেন কোথাও না কোথাও কি যে আপনি এগিয়ে আসুন, আপনি উনাকে মেসেজ করুন, আপনি উনাকে কল করুন, ঠিক আছে, আপনি যাতে উনার সাথে সবকিছু ঠিক করে নেন, উনি সেটা চাইছেন। আমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি উনি এখন উইশ করছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে আপনার আর ওনার সম্পর্কটা ঠিক হয়ে যায়। এবং কোথাও না কোথাও উনি চাইছেন যে আপনি এগিয়ে আসুন। হয়তো হতে পারে আপনারাই মানে সরে এসেছেন, অনেকের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি। আপনারাই হয়তো এনাকে ব্লক করেছেন, বা এমন কিছু সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি হয়েছে আপনাদের মাঝখানে যে আপনি বাধ্য হয়েছেন ওনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে বা ওনার কাছ থেকে সরে আসতে। কিন্তু উনি চাইছেন যে আপনি এগিয়ে আসুন, ঠিক আছে। উনি, আমি দেখতে পাচ্ছি বেশ আরো কিছুদিন হয়তো কিছুটা কনফিউজ থাকতে পারেন। উনার কাছে আপনি ছাড়াও হয়তো আরো কিছু অপশন থাকতে পারে। উনি হয়তো ইলিউশনে একটা জায়গাতে ভুগছেন আগামী কিছুদিনেও, সেটাও আমি দেখতে পাচ্ছি। তো মোটামুটি উনার পরবর্তী পদক্ষেপ যেটা আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, উনি নিজের উপর ফোকাস থাকছেন। উনি চেষ্টা করবেন আপনার দিকে এগিয়ে আসার, কন্ট্যাক্ট করার, কিন্তু বেশিরভাগটা কিন্তু দেখতে পাচ্ছি গ্রুপ 1 আপনার থেকে উনার এক্সপেকটেশন থাকছে যে আপনি উনাকে কল করবেন, আপনি উনাকে মেসেজ করবেন, ঠিক আছে। উনি চান যে আপনি এগিয়ে আসুন। ওকে, অ্যান্ড কোথাও না কোথাও আপনাদের সম্পর্কে ডেফিনেটলি এখানে থার্ড পার্টি বা ফোর্থ পার্টি আছে, অবশ্যই রয়েছে, ঠিক আছে। দেখুন এখানে 3 অফ কাপসের সাথে 5 অফ পেন্টিকাল, কিছু তো একটা জিনিস হয়েছে যেটা কিনা আপনাদের সম্পর্কের মধ্যে ভীষণ বড় একটা দূরত্ব তৈরি করেছে। ওনার মনে হয়েছে যে আপনার জীবনে ওনার কোনো অস্তিত্ব নেই, আপনার জীবনে অন্য কোনো পার্সনের হয়তো অস্তিত্ব রয়েছে, আপনার জীবনে অন্য কোনো পার্সন হয়তো বেশি ভ্যালুয়েবল। উনি হয়তো আপনাকে সেই ফিলটা করাতে পারেননি, বা উনি আপনাকে সেই জায়গাটা দিতে পারেননি যেটা আপনি ডিজার্ভ করেন, ঠিক আছে। উনি আপনাকে নিজের উইশ ফুলফিলমেন্ট তো মনে করছেনই, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আগামী দিনেও কিন্তু উনি আপনার কাছে একটা আশার মতন জায়গা বা আপনার জন্য মনের দুয়ার খুলে রাখবেন উনি অবশ্যই। গ্রুপ 1 যারা যারা সিলেক্ট করেছেন, আপনাদের পার্টনারের সাথে যদি আপনারা যোগাযোগ করার চেষ্টা করেন, আমি দেখতে পাচ্ছি যে ডেফিনেটলি উনি কিন্তু আপনার সাথে কথা বলবেন, বা উনি কিন্তু একটা মীমাংসা করতে চাইবেন, ঠিক আছে। আমি দেখবো উনার আপনার প্রতি এই মুহূর্তে মেসেজ কি আছে। আচ্ছা, চলুন দেখে নেব আপনাদের পার্টনারের এই মুহূর্তে আপনাদের প্রতি কি বলার রয়েছে, মেসেজ কি দিতে চাইছেন উনি। ওকে, ওয়াই কান্ট আই টেল ইউ দ্য ট্রুথ। বললাম না, উনি আপনাকে হয়তো সত্যি যেটা সেটা বলতে পারছেন না। অ্যাকচুয়ালি উনি আপনাকে অনেক মিস করছেন, উনি আসতে চাইছেন। আই ডোন্ট ওয়ান্ট টু বি হু আই ইউজ টু বি, ইউ ডিজার্ভ বেটার। ওকে ওকে ওকে, উনি বলছেন যে আমি আর আগের মানুষটি হয়ে থাকতে চাই না, তুমি আমার থেকে অনেক বেটার কাউকে ডিজার্ভ করো, ঠিক আছে। উনি এটি বলতে চাইছেন, এটা উনি রাগের কথা, এটা ওনার রাগের কথা, ডেফিনেটলি এটা অভিমানের কথা, ঠিক আছে। মানে ওনার মনে হচ্ছে, বললাম না, থার্ড পার্টি আপনাদের মাঝখানে কেউ চলে এসেছে, ঠিক আছে। ওকে, উইল দিস এভার চেঞ্জ। উনি বলছেন যে এই জিনিসটি কি চেঞ্জ হতে পারে আমাদের মাঝখানে, আবার কি সে আগের মতন জিনিসটা ফিরে আসতে পারে। 6 অফ কাপস এর মতো এনার্জি। ওকে, আই অ্যাম দ্য ম্যান। এনার কিছুটা ইগো কাজ করছে। উনি বলতে চাচ্ছেন আমি তো সেই পুরুষ, আমি তো সেই মহিলা যাকে তুমি ভালোবেসেছিলে। ওকে, এখানে আইটি কার্ড এসছে। ওয়াই ডু আই ডিজার্ভ সামওয়ান লাইক ইউ। আমি কেন ডিজার্ভ করবো তোমার মতন কাউকে,
ঠিক 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 একদম। অ্যান্ড এখানে আইটি কার্ড, ইউ ডিজার্ভ বেটার, শুধু বেটার বেটার বেটার। উনি বলতে চাইছেন যে আপনি অনেক ভালো কিছু ডিজার্ভ করেন, তাই না? উ যাই হোক, বললাম না ডেভিলের কার্ড এসেছিল। তো আপনাদের পার্টনার এখন আপনাদেরকে নিয়ে এটা ফিল করছে। আমি একটু দেখবো, অ্যাঞ্জেল গাইডেন্সও নেব। ওকে, আমি দেখবো অ্যাঞ্জেলস কি বলছেন আপনাদেরকে, কি গাইড করছেন এই রিলেশনশিপে, এই সিচুয়েশনে। ওকে, থ্যাংক ইউ। ওকে, বটম দ্য ডেক ইজ রিমাইন পজিটিভ। অ্যাঞ্জেল আপনাদেরকে পজিটিভ থাকতে বলছেন, ঠিক আছে? একদম চিন্তা করার কিছু নেই। ফার্স্ট কার্ড এসছে দেখুন, নো নিড টু ওয়ারি। চিন্তা করার কোনো দরকার নেই। অ্যাঞ্জেল আপনাকে বলছে চিন্তা করার মতন কোনো দরকার নেই। রিলেশনশিপটা আপনাদের, ইউ আর রেডি অ্যান্ড লেট গো। একদম, আপনি কিন্তু একদমই রেডি রয়েছেন। এবং শুধু আপনাকে একটুখানি চোখ কান খুলে রাখতে হবে, কোনটা আপনাদের রিলেশনশিপে ঠিক হচ্ছে, কোনটা ভুল হচ্ছে, সেটা আপনাকে বিচার করতে হবে। অ্যান্ড এখানে লাস্ট কার্ড এসছে দেখুন, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তো ডেফিনেটলি এই সিচুয়েশন আপনাদের ঠিক হয়ে যাবে। আপনাদের মধ্যে যা যা সমস্যা চলছে, যা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, সেটা ডেফিনেটলি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? হ্যালো গ্রুপ 2 প্রাইল 2, চলুন দেখে নেব আপনাদের পার্টনার এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে কি ফিল করছেন, বা উনি এই মুহূর্তে নিজে কোন এনার্জিতে রয়েছেন, এবং আগামী দিনে কি এক্সপেক্টেড কি আসতে পারে আপনার এনার্জি এই মুহূর্তে, ঠিক আছে? ওনারা কোন এনার্জিতে রয়েছেন। তো আপনি আপনার পার্টনারের নাম মনে মনে 3 থেকে 7 বার নিয়ে নিন, ওনার মুখটিকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন, ঠিক আছে? যাতে এনার্জি একদম অ্যাকুরেট বেরিয়ে আসে। এবং অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছে, ম্যাম আপনি তো যেইভাবে বললেন কার সাথে বিবাহ হবে সেটা নিয়ে, যে আমার সাথেই মিলে গেল। দেখুন, এটি কিন্তু কালেকটিভ জেনারেল রিডিং। তো অবশ্যই এনার্জি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যখন পার্টনারের দেখতে আসি, আমাদের সাথে কিন্তু সেটা ফ্ল্যাকচুয়েট করে, ঠিক আছে? মিররিং হয়। তো এটা খুবই নর্মাল ব্যাপার, এমন কিছু মানে অবিশ্বাস্যকর আশ্চর্যকর ব্যাপার নয়, ঠিক আছে? চলুন দেখে নিচ্ছি আপনার পার্টনার এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছেন। উনার এনার্জি আপনার প্রতি নয় কিন্তু, ঠিক আছে? উনার এনার্জি এখন, উনি কোন এনার্জিতে রয়েছেন। ওম শিব শম্ভু, জয় মা আদ্যা, জয় মা ললিতা ত্রিপুরা সুন্দরী, কামরু কামাখ্যামা। প্লিজ গাইড করুন আমার গ্রুপ নাম্বার 2 অথবা পায়েল নাম্বার 2 এর পার্টনাররা এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, কার্ড এসে গেছে। ফার্স্ট কার্ড ইজ adjacent possibilities. Okay, broken heart. Ooh, man holding a heart. Okay, victory, door to romance. Okay. And bottom of the deck is attachment. Okay, card number 5. আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা, আই হোপ অল কার্ডস ওকে। আমি একটু সরিয়ে দিই এদিকটা। এক সেকেন্ড। ওকে, দেখুন গ্রুপ 2, প্রথমেই একটা কথা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে আপনাদের পার্টনার, ঠিক আছে? আপনাদের পার্টনার কিন্তু এই মুহূর্তে একদম ক্লিয়ার এখানে মেসেজ এসছে যে উনি পাস্টের কোনো রিলেশনশিপ, ঠিক আছে, পাস্টের কোনো রিলেশনশিপ থেকে উনি কিন্তু মুভ অন করছেন। ইয়েস, অতীতে এমন কোনো সম্পর্ক, যে সম্পর্কটা ওনার ফেভারে কাজ করেনি, ওনার সাথে সেই সম্পর্কটা ওয়ার্ক করেনি, সেই জায়গা থেকে কিন্তু উনি আস্তে আস্তে করে কিন্তু বেরোচ্ছেন। আমি দেখতে পাচ্ছি গ্রুপ 2 যারা চুজ করেছেন তারা অনেকেই হয়তো এখনো পর্যন্ত রিলেশনশিপে যাননি, অথবা খুব ইনিশিয়াল স্টেজে রয়েছেন আপনারা, ঠিক আছে? যদি আপনারা অনেক বছর ধরে রিলেশনশিপে থেকে থাকেন, তাহলে এই পাইলটা মনে হচ্ছে আপনাদের জন্য নয়, ঠিক আছে? তাও দেখুন কতটা কি ম্যাচ করছে। ওকে বন্ধুরা, আমি লাইটটা একটু ওইদিকে দিয়ে দিলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, গ্রুপ নাম্বার 2, আপনাদের পার্টনাররা কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কোনো পুরনো ক্ষত, ঠিক আছে, সেটা যাই হোক না কেন, অবশ্যই সেটা রিলেশনশিপের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। আমার লাইটটা একটু ইস্যু করছে বন্ধুরা, যাই হোক আপনারা আশা করি কার্ডস দেখতে পাচ্ছেন। তো যে কোনো পুরনো ক্ষত, সেখান থেকে কিন্তু উনি, আমি দেখতে পাচ্ছি, বেরোনোর চেষ্টা করছেন। উনার মধ্যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক আছে? আমি ডেফিনেটলি এখানে বলতে পারি উনার মধ্যে একটা গভীর একটা ট্রান্সফরমেশন হচ্ছে এই মুহূর্তে। এখানে আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু নতুন করে প্রেমে পড়ছেন। ইয়েস, সেটা আপনিও হতে পারেন, অন্য কেউ হতে পারে। কেন কি এখানে এটা উনার এনার্জি বেরিয়ে এসছে, আপনার প্রতি নয়, আমি বারবার বলছি, ঠিক আছে? উনি কিন্তু নতুন করে প্রেমে পড়ছেন। উনার মনে ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে নতুন করে একটা ফিলিংস কিন্তু ডেভেলপ হচ্ছে, আমি এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি। উনি এই সম্পর্কটা
জিততে চান, আবারও কিন্তু উনি ইনভেস্ট করতে চাইছেন আস্তে আস্তে। উনি যে একটা অ্যাটাচমেন্ট ফোবিয়া, ঠিক আছে, ওখান থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন। উনি দেখুন এখানে ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিররের কার্ড এসছে। তো আমি এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি এখানে অ্যাঞ্জেল অফ ব্যালেন্স, উনি ব্যালেন্স করতে চাইছেন ওনার লাইফে, ঠিক আছে। উনি আবার বিশ্বাস করতে চাইছেন, উনি ভালোবাসায় আবার এগিয়ে আসতে চাইছেন। ওনার মধ্যে একটা না রিকভারি হচ্ছে, ওনার মধ্যে একটা রিকভারি হচ্ছে, যেই বিশ্বাসটা উনি করতে পারতেন না, হয়তো উনি আগে অনেকজনকে রিজেক্ট করেছেন, উনি হয়তো আবার ভালোবাসা বা আবার ভালোবাসায় পড়া এই জিনিসগুলোকে হয়তো উনি অ্যাপ্রিসিয়েট করতে পারতেন না, কেন কি ওনার পাস্টের এক্সপিরিয়েন্স ভালো ছিল না বলে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন আবার ওনার হার্ট চাকরা ওপেন হচ্ছে। দেখুন এখানে কার্ড ম্যান হোল্ডিং এ হার্টের কার্ড এসছে। তো ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি যে উনি আবার না একটা নতুন করে নিজেকে হিল করার জার্নি, নতুন করে ভালোবাসে বিশ্বাস আনার জার্নিতে উনি কিন্তু এগোচ্ছেন, ঠিক আছে। তো এটা এখন ওনার কারেন্ট এনার্জি। এবার দেখবো আপনাদের প্রতি ওনার এনার্জি, ঠিক আছে, আপনাদের প্রতি ওনার এনার্জি এই মুহূর্তে কি। ওকে, চলুন দেখে নেব আপনাদের প্রতি ওনার এনার্জি কি, আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস কি আপনার প্রতি, ঠিক আছে। চলুন, আপনারা অনেকেই কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, অনেকে, ঠিক আছে। সেটা ভৌগোলিক দূরত্ব হোক বা মানসিক হোক, বা অনেকদিন দেখা হচ্ছে না আপনাদের, এটাও হতে পারে। ওকে, ফার্স্ট কার্ড এখানে চলে এসছে, দ্য এম্পারার, সিক্স অফ সোর্ডস, জাজমেন্ট, সিক্স অফ কাপস, টু অফ সোর্ডস, একদম ক্লিয়ার মেসেজ এসছে বন্ধুরা, সেভেন অফ ওয়ান্ডস। ওকে, অ্যান্ড বটম দ্য ডেক ইজ দি হারমিট। ওকে ওকে, দেখুন ইনার কারেন্ট এনার্জি বা কারেন্ট ফিলিংস আপনার প্রতি কি এসছে। আমি দেখতে পাচ্ছি এখানে আপনার পার্সন আপনাকে হয়তো সবকিছু হয়তো উনি কনফিউজ করছেন না, ঠিক আছে। অনেকটা দেখতে পাচ্ছি উনার নিজের মধ্যে আপনাকে নিয়ে যা যা ফিল করছেন ইনি, ঠিক আছে, উনার কারেন্ট ফিলিংস আপনার আপনার জন্য আপনার প্রতি যা যা রয়েছে সবকিছু উনি কন্ট্রোল করার একটা চেষ্টা করছেন, ভীষণ পরিমাণে কন্ট্রোল করছেন, উনি কনফিউজ করছেন না। উনি আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন বন্ধুরা, উনি আপনাকে একটা ন্যায় বিচার দিতে চান, উনি আপনার প্রতি একটা জাস্টিস করতে চাইছেন এই মুহূর্তে, কিন্তু সেটা হয়তো উনি নিজেকে কন্ট্রোল করে রাখছেন। হয়তো আমি দেখতে পাচ্ছি উনি ওনার ফোন উঠাচ্ছে, আপনাকে হয়তো কিছু মেসেজ টাইপ করছেন, কিন্তু সেটা আপনাকে সেন্ড করছেন না। উনি নিজের এনার্জিকে না ভীষণ পরিমাণে কিন্তু আটকে রাখার চেষ্টা করছেন। হতে পারে আপনারা অনেকে রয়েছেন যারা এই পাইলটিতে এসেছেন, আপনারা হয়তো ছোটবেলার বন্ধু বা স্কুল ফ্রেন্ডস হতে পারেন, বা কলেজ ফ্রেন্ড, অফিস কলিগ হতে পারেন, মানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে অনেক পুরনো বন্ধুত্ব আপনাদের, অনেক দিনের বন্ধুত্ব, অনেক দিনের পরিচয়। হ্যাঁ, সম্পর্কটা হয়তো আপনাদের ইনিশিয়াল স্টেজে হতে পারে, কিন্তু আপনাদের পরিচয়টা কিন্তু অনেক দিনের, ঠিক আছে। তো আপনাদের মধ্যে কারোর বাড়িতে তো ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি ডগি রয়েছে অথবা ক্যাট আছে, কোনো পেট, আপনারা পেট প্যারেন্টস হতে পারেন, আপনাদের বাড়িতে রয়েছে, ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি। তো এই পার্সনটি, ইনি কিন্তু অ্যারিস হতে পারেন, মেষ রাশির হতে পারেন, ইনার সান মুন অ্যাসেন্ডেন্টে কোথাও জোরালোভাবে প্লেসড হতে পারেন। এই মানুষটি আপনাকে ভীষণ মিস করছেন, উনি আপনার সাথে মানে কাটানো মুহূর্ত, আপনার সাথে শেয়ার করা বন্ডস, আপনাদের বন্ধুত্ব, এগুলোকে উনি খুব পরিমাণে কিন্তু ভাবনা চিন্তা করছেন, মিসিং একটা এনার্জি। অ্যান্ড দেখুন এখানে সিক্স অফ সোর্সকে কিন্তু ক্ল্যারিফাই করেছে টু অফ সোর্স। আমি ক্লিয়ারলি এখানে বলতেই পারি এই মুহূর্তে দাঁড়িয়ে উনি, বললাম না যে উনি একটা জায়গা থেকে বেরোচ্ছেন, ওনার পাস্টে হয়তো তিক্ততা ছিল, পাস্টে হয়তো ওনার কিছু এমন এক্সপিরিয়েন্স হয়েছে যার জন্য উনি এগিয়ে আসতে পারতেন না। তো সেই জায়গাটা থেকে কিন্তু দেখুন সিক্স অফ সোর্স মানে কি, একটা বেরিয়ে আসা, একটা মুভ অন, মানে কি দুটো সিচুয়েশন যেখানে উনি ট্র্যাপড হয়েছিলেন, যেখানে উনি ডিসিশন নিতে পারছিলেন না, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু ডিসিশন নিচ্ছেন। আলটিমেটলি কিন্তু উনি আপনাকে দিন শেষে চুজ করছেন, ইয়েস, উনি আপনাকেই চুজ করছেন, কারণ এখানে দেখুন জাজমেন্টের সাথে কিন্তু উঠে এসেছে সেভেন অফ ওয়ান্ডস। তো উনি এই মুহূর্তে কিন্তু রিলেশনশিপটার প্রতি ইনভেস্ট করতে চাইছেন, ঠিক আছে। উনি আপনাকে কিন্তু চুজ করার কথা ভাবনা চিন্তা করছেন, অবশ্যই এটা ভাবনা চিন্তা, অবশ্যই, কারণ এটা কিন্তু ওনার কারেন্ট ফিলিংস, ওনার মনের মধ্যে এটা চলছে, মনের মধ্যে, অরিজিনাল মনের মধ্যে থটস,
অরিজিনাল মনের মধ্যে ফিলিংস। এন্ড বটম দ্য ডেক দেখুন এখানে হারমিট কার্ড উঠে এসছে, অর্থাৎ উনি এখন এই মুহূর্তে ভীষণ পরিমাণে দেখুন 5 of Cups, পুরনো স্মৃতিচারণ, 3 of Wands, একদম মানে উনি এই মুহূর্তে নিজের উপর ওয়ার্ক করছেন। হয়তো আপনাকে দূর থেকে উনি লক্ষ্য করছেন, দূর থেকে আপনাকে হয়তো স্পাই করছেন, কিন্তু উনি এখন সম্পূর্ণভাবে রেস্ট মুডে রয়েছেন। উনি হয়তো সমস্ত জিনিসটা আপনার কাছে সেইভাবে উনি দেখাচ্ছেন না, যেটা অ্যাকচুয়ালি দেখানোর কথা, বিকজ উনি আপনাকে ভালোবাসেন, উনি আপনাকে একটা কমিটমেন্ট দিতে চান, আপনার সাথে একটা ফিউচার দেখেন, আপনার দিকে এগিয়ে আসতে চান, কিন্তু কোথাও না কোথাও গিয়ে নিজের ইমোশনটাকে এইভাবে উনি কন্ট্রোল করে রাখছেন এই মুহূর্তে। ঠিক আছে, তো এটা হচ্ছে উনার এই মুহূর্তে কারেন্ট ফিলিংস। আমি দেখবো উনার নেক্সট কি আসছে আপনার প্রতি, ইমিডিয়েট ফিউচার। ওকে, আগামী দিনে উনার আপনার প্রতি নেক্সট অ্যাকশন কি, এক্সপেক্টেড কি আসতে পারে উনার দিক থেকে, উনি কি কোনো অ্যাকশন নেবেন নাকি কি আসছে, চলুন দেখে নেব। ঠিক আছে, গ্রুপ নাম্বার 2, ওনাদের পার্টনারের নেক্সট অ্যাকশন কি এক্সপেক্টেড ওনাদের প্রতি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ আদ্দামা। ওম শিব শম্ভু। ওকে, ডেথ, 4 of Cups, Seven of Wands, 9 of Cups, Queen of Pentacle, okay, 10 of Swords, the Moon, Queen of Cups. ওকে, দেখুন আগামী দিনে ইমিডিয়েট ফিউচার আমি যেটা দেখতে পাচ্ছি, উনি আপনাকে ভালোবাসেন, যেটা আমি আগেও বললাম, এখন উনি ফিল করছেন যেটা। ঠিক আছে, একটা সিচুয়েশন উনি এন্ড করতে চাইছেন ওনার লাইফে, একটা টাফ সিচুয়েশন, সেটা যতক্ষণ না উনি এন্ড করছেন পুরোপুরি ভাবে, ততক্ষণ কিন্তু উনি আপনার কাছে এগিয়ে আসবেন না, বা ওনার লাভ কনফেস করা বা কমিটমেন্ট দেওয়া সেটা আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা। ঠিক আছে, মিনিমাম আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন কতদিন, মিনিমাম আমি দেখতে পাচ্ছি এখানে যা এনার্জি উঠে এসেছে, অ্যাকর্ডিং টু এনার্জি 9 to 10 উইকস। ঠিক আছে, 9 থেকে 10 সপ্তাহ পর্যন্ত উনার এনার্জি এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি, উনি আপনার দিকে যে একটা এগিয়ে আসা বা আপনাকে পুরোপুরি একটা ফিল করানো যে আপনি উনার কাছে কতটা ইম্পর্টেন্ট, বিকজ আপনি উনার কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট। উনি আপনাকে একটা মানে কি বলবো, এমন একটা মানুষের চোখে দেখেন যে যথেষ্ট পরিমাণে অ্যাবান্ডেন্ট, যে নিজের উপর ফোকাসড, যে অনেক কিছু করতে পারে, যে সেলফ ইন্ডিপেন্ডেন্ট একটা ওমেন। ঠিক আছে, বা একটা ম্যান, যে ভীষণ পরিমাণে একটা মানে প্রাচুর্য আপনার কাছে রয়েছে, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। ঠিক আছে, আপনাকে রেসপেক্ট করেন ইনি প্রচুর পরিমাণে, কিন্তু যতক্ষণ না বন্ধুরা উনি ওনার পাস্ট থেকে কমপ্লিটলি উনি বেরোতে পারবেন। ঠিক আছে, দেখুন এখানে 10 of Swords এর সাথে মুনের কার্ড এসছে। আপনাদের হয়তো অনেকেরই হয়তো মাদার রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে, মায়ের জায়গা থেকে কোনো সমস্যা, উনার মা বা আপনার মা। ঠিক আছে, এখানে মাদারলি কোনো প্রবলেম, যতক্ষণ না উনি ওই জায়গাটাকে উনি হ্যান্ডেল করতে পারছেন কমপ্লিটলি ভাবে, উনি কিন্তু উনার মনের আসল কথা বা ফিলিংস আপনাকে কনফেস করছে না, যে টাইম ফ্রেমটা বললাম ততক্ষণ পর্যন্ত। উনার কাছে হয়তো আরো অনেক অপশন আছে, বিকজ এখানে 4 of Cups এর কার্ড এসছে, কিন্তু অপশন থাকলেও উনি কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন, এবং উনি আপনাকে নিয়ে কিন্তু ওভার থিঙ্কিংও করেন। ঠিক আছে, 9 of Swords এর কার্ড এসছে, দেখুন উনি আপনাকে নিয়ে ওভার থিঙ্কিং করেন, রাত্রেবেলা আপনাকে নিয়ে খুব ভাবনা চিন্তা উনি করেন আপনার কানেকশনটাকে নিয়ে। ওকে, তো উনার পরবর্তী পদক্ষেপ আপনার জন্য কি হতে পারে না, আপনাকে উনি নিজের উইশ ফুলফিলমেন্ট মনে করেন, উনি আপনার প্রতি কেয়ার দেখাতে পারেন, উনি আপনাকে বলতে পারেন যে হ্যাঁ ইউ আর স্পেশাল ফর মি, বা আপনাকে ফিল করানো। ঠিক আছে, বলার থেকে আমি দেখতে পাচ্ছি ইনি ইন্ট্রোভার্ট নেচারের হতে পারেন, উনি হয়তো সবকিছু বলতে পারেন না মুখে, উনি আপনাকে ফিল করাবেন যে আপনি উনার কাছে কতটা ইম্পর্টেন্ট। কিন্তু আমি দেখতে পাচ্ছি কনফিউশন বা কমিটমেন্টের কথা যদি আপনারা ভেবে থাকেন, যারা গ্রুপ নাম্বার 2, মোটামুটি এখনো পর্যন্ত 9 সপ্তাহ থেকে 10 সপ্তাহ আরো সময় লাগতে পারে ইনার এনার্জি পুরোপুরি আপনার দিকে ফ্ল্যাকচুয়েট করার জন্য, বা ইনি কিছু কনফিউশন দেওয়ার জন্য। ঠিক আছে, আমি ইনার তরফ থেকে আপনার জন্য কিছু 5D মেসেজ নেব, যে উনি কি ফিল করেন বা কি বলতে চাইছেন আপনাকে। ওকে, থ্যাংক ইউ। কিছু 5D মেসেজ আমার ভিউয়ার্সদের জন্য ওনার পার্টনারের তরফ থেকে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, এখানে কার্ড এসে গেছে, হাউ কুড ইউ এভার ফরগিভ দ্য মেস আই হ্যাভ মেড। ওকে, উনি বলছেন যে উনি হয়তো কিছু এমন করেছেন এই সম্পর্কে যেটা হয়তো আপনি ক্ষমা করতে পারবেন কিনা, ওনার একটা সন্দেহ। দ্য প্যাশন আই ফিল ইজ ওভারওয়েলমিং,
আই ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল দিস। বললাম না উনি আপনাকে ভীষণ পরিমাণে, মানে কি বলবো, উনি আপনার প্রতি খুব অ্যাট্রাকশন ফিল করছেন ভীষণ পরিমাণে, ঠিক আছে। উনি আপনাকে নিয়ে ভীষণ পরিমাণে স্বপ্ন দেখেন, আপনাকে মাঝে মাঝে ওনার আপনার প্রতি একটা ফ্যান্টাসি হাই হয়ে যায়, কিন্তু কোথাও নাকি এখানে এম্পায়ারের এনার্জি এসেছিল, তো উনি নিজেকে কন্ট্রোল করে নিচ্ছেন, ঠিক আছে। দেখুন দিস লাভ ইজ ক্রেজি, ওনার মনে হয় যে ভালোবাসাটি একটা ক্রেজি, মানে একটা কি বলবো, মানে ভীষণ একটা কিডিশ টাইপের একটা ভালোবাসা, খুব বললাম না আপনার ছোটবেলা বন্ধু হতে পারেন, ওকে, এরকম ধরনের এনার্জি বেরিয়ে আসছে। এক্সকিউজ মি, ওকে, হোয়াট ইজ দ্য ট্রুথ? উনি আপনাকে লুকোচ্ছেন, উনি আপনাকে লুকোচ্ছেন অনেক কিছু, উনি আপনাকে সত্যিটা বলছেন না, বা হয়তো আপনি লুকোচ্ছেন ওনাকে কিছু, আপনি সত্যিটা বলছেন না, ওকে। এখানে কার্ড আরেকটি এসে গেছে, ইউ ইউ হ্যাভ ট্রিগার্ড মি, আপনি কি ওনাকে কিছু ট্রিগার করেছেন, সেটা উনি বলছেন যে আপনি ট্রিগার করেছেন ওনাকে কোনো কিছু, কোনো জিনিস। নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ, ও আচ্ছা, উনি বলতে চাইছেন যে ওনাকে কেউ বোঝে না আপনি ছাড়া, মানে আপনি যেভাবে ওনাকে বোঝেন সেভাবে ওনাকে কেউ বোঝে না, ওকে। বটম দ্য ডেক ইজ ইউ আর সো ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান অ্যারাউন্ড মি, ওকে। আপনারা হয়তো যখন সাথে থাকেন, সময় কাটান, উনি বলতে চাইছেন বাকি সবার তুলনায় তুমি অনেক ডিফারেন্ট, ঠিক আছে। হ্যাঁ, আপনি ওনাকে বোঝেন, আপনি ওনাকে এত স্পেশাল ফিল করেন, অবভিয়াসলি আপনি তো ডিফারেন্ট হবেনই, ঠিক আছে। চলুন দেখবো অ্যাঞ্জেলস কি বলছে এই মুহূর্তে আপনাদের সম্পর্কটা নিয়ে, অ্যাঞ্জেল কি বলছে, চলুন। ওকে, হেল্পফুল পিপল, ওকে, asks for help from others, okay, 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 communicate clearly, no, okay, আমি বললাম না এই মুহূর্তে যদি আপনারা ভেবে থাকেন সব ঠিক হয়ে যাবে, সিচুয়েশন ও এসে বলবে বা সবকিছু একদম আপনার ফরে বা ফেভারে হবে, তো এখানে অ্যাঞ্জেল বলছে না, এখনো সময় আছে, এখনো সময় লাগবে, আর আপনাদের দুজনের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হতে পারে, আপনারা ঠিকঠাক কথা বলেন না একে অপরের সাথে। লুক ফর এ সাইন অ্যান্ড ওয়ান মোর কার্ড, ইউনিভার্স, থ্যাংক ইউ, অপরচুনিটি, ওকে, ঠিক আছে। তো আপনাকে বলছে অন্য কারোর হেল্প নেওয়ার জন্য, রিকভারি, ওকে, আপনাকে বলছে অন্য কারোর হেল্প নেওয়ার জন্য, আপনি একা হয়তো সিচুয়েশনটাকে ঠিক করতে পারবেন না, একা আপনার পক্ষে হয়তো এটা একটু সমস্যাদায়ক হতে পারে, আপনি যদি একা ম্যানিফেস্ট করতে যান, আপনি যদি একা সবকিছু ঠিক করতে যান, তো এখানে আপনাকে বলা হচ্ছে কোনো ট্যারো রিডার হোক বা রেকি হিলার হোক বা সাইকিক রিডার হোক, ঠিক আছে, বা অ্যাস্ট্রোলজার হোক বা কোনো বন্ধু বান্ধব যাকে আপনি চেনেন, তার হেল্প নিয়ে আপনার কিন্তু এই সম্পর্কটা এগোনো দরকার। আদারওয়াইজ আপনি যদি একা একা সবকিছু ঠিক করতে যান তাহলে কিন্তু ডিলে হতে পারে সিচুয়েশন, ওকে। তো রিকভারিতে এসেছে বটম দ্য ডেক, চিন্তা করার কিছু নেই, ওকে। অনেকের ক্ষেত্রে এখন থেকে আরো একটা বছর লাগতে পারে, দেখুন এই আর ফ্রম নাও অ্যান্ড রোম্যান্স, ওকে। তো অ্যাঞ্জেল আপনাকে বলছে এই রিলেশনশিপটা আপনাকে ম্যানিফেস্ট করতে হবে, আর তার জন্য আপনার কিন্তু অন্য কারোর হেল্প নেওয়া দরকার। এই ছিল আপনাদের রিডিং।